হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজকের ভিডিওতে আপনাদের পাঁশকুড়ার পুজো প্রস্তুতি দেখাবো। যদিও ভিডিওটা তোলা হয়েছে মহালয়ার দিন, এতদিন অন্য ভিডিওর জন্য আনা হয়নি। তো ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল, কিন্তু কোথায় কি পুজো মণ্ডপ হচ্ছে এবছর সেটা এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন। আর তাছাড়াও অনেক পুজো মণ্ডপ হয় পাঁশকুড়ায়, যেগুলো হচ্ছে এখনও স্ট্রাকচার তৈরি হয়নি, তাই দেখানো হয়নি। তো আপাতত দেখে নিন ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই চলে এসেছি পাঁশকুড়ার একবারে গেটের সামনে। এই পুজোটা হয়ে থাকে, এইখানে এরকমভাবে প্রস্তুতি চলছে। এখন চলে এসেছি পাঁশকুড়া স্টেশন থেকে পূর্ব দিকে এগিয়ে এলে রেল লাইনের পাশে একটি ছোট পার্কের মধ্যে পুজো হয়। এই পুজোটা প্রত্যেক বছরই খুব সুন্দর করে। সেই পুজোর প্রস্তুতি দেখতে দেখুন এইভাবে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এখানে কিন্তু সব বছরের মতন প্যান্ডেলটা বড়ই হচ্ছে। ভেতরে এখন কালো কাপড়ের কাজ হয়েছে শুধু, আর স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে পুরোপুরি, দেখালাম আপনাদের। আর এখানে নানা ধরনের কাপড়ের কাজ হচ্ছে ভেতরে। এখন আছে এই যে পাঁশকুড়া রেল স্টেশনের সামনাসামনি পাঁশকুড়া উদ্যানে, আর আমার পিছনে যে প্যান্ডেলের প্রস্তুতি চলছে এখন। পাঁশকুড়ায় জানেন কিছুদিন আগে ভয়ঙ্কর বন্যা হয়েছিল, এবং পাঁশকুড়া হাটের মধ্যে যে পুজোটা হয় সেখানে কিছু জায়গায় এখনও জল জমে আছে। আর এই যে এখানে পুজো প্রস্তুতি চলছে, কাঠামোটা তৈরি হয়ে গেছে, যেখানে ঠাকুর থাকবে তার উপরে প্লাস্টিকের একটি স্ট্রাকচারও বাঁধা হয়েছে। এইভাবে পুজো প্রস্তুতি এখন চলছে। এটা হচ্ছে পাঁশকুড়ার যে হাট বসে যেই জায়গাটায়। এখন চলে এসেছি পাঁশকুড়া স্টেশন থেকে একবারে দক্ষিণ দিকে প্রতাপপুর। এই প্রতাপপুরে আগের বছর খুব সুন্দর পুজো মণ্ডপ করেছিল, এবছরও পুজো মণ্ডপটা বড়ই হয়েছে, কিন্তু এখানে শুধু স্ট্রাকচারের কাজ হয়েছে। আগের বছর তো খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল, এবছর একটু হ্যাঁ বৃষ্টির জন্য। হ্যাঁ, আগের বছর তো খুব সুন্দর হয়েছিল। বাজেট এবছরও আগের মতনই আছে, একটু কমেছে, কিন্তু এবার বন্যার জন্য আর বৃষ্টির জন্য দেখা যায় কতদিনে কাজ শেষ হয়। যেই কাকু ভিতরে ঠাকুর তৈরি করছেন উনি বললেন। আর এখানে দেখুন খুঁটি পুজো হয়েছিল কবে, তার সব তথ্য দেওয়া আছে, প্রতাপপুর দুর্গাপুজো কমিটি। তো চলুন এবার পাঁশকুড়া স্টেশন থেকে পশ্চিম দিকে আমরা পুরাতন পাঁশকুড়ায় চলে এসেছি। আর এটা হচ্ছে পুরাতন পাঁশকুড়া গার্লস স্কুল থেকে পাশে, এবং ভবতারিণী মন্দির থেকেও খুব পাশে। এখানে প্রত্যেক বছর খুব সুন্দর পুজো মণ্ডপ হয়, পুজো প্রস্তুতি চলছে। এখানে দেখতেই পাচ্ছেন খুব বৃষ্টি হয়েছিল, পুরো মাঠটা জুড়ে কাদা রয়েছে বলে সামনে গিয়ে দেখাতে পারলাম না। আর এই পুজোটা হচ্ছে পুরাতন পাঁশকুড়ার ক্যানেল বাজারে। আর এখান থেকে সামনেই পুলিশ স্টেশন পড়ে পাঁশকুড়ার। তো সেখানে এরকম সাদা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আপাতত পুজো মণ্ডপটা সাদা রঙের হয়েছে। তো এখন আছি নারায়ণদায়, আর এটা কিন্তু পুরাতন পাঁশকুড়ারই অংশ। আর এখানে হচ্ছে পুজো মণ্ডপ সব বছরই ভালো হয়। এখন আছি বেড়াবাজার দুর্গাপুজোর কমিটির পুজো মণ্ডপের আগের দিকে। আর এখানে এইভাবে পুজো মণ্ডপের স্ট্রাকচার তৈরি হচ্ছে। স্ট্রাকচারটা কিন্তু খুব বড়ই হচ্ছে, তো বৃষ্টি আর বন্যার জন্য এখানেও কাজের দেরি। অনেক ধরনের কাঠের স্ট্রাকচার তৈরি হচ্ছে, এবং কাঠের কাজ চলছে দেখুন আগের দিকে। আর ওপরে শুধু প্লাস্টিকের ছাউনিটাই দেওয়া হয়েছে, এখনও অনেক কাজ বাকি, কিন্তু ফুল দমে
কাঠের কাজ হচ্ছে এখন। আশা করছি এখানে পুজো মণ্ডপ সব বছরের মতন খুবই সুন্দর হবে এবছরও। এই রাস্তাটা হয়তো অনেকেই চেনেন, এটা বিদ্যাসাগর পার্কে যাওয়ার রাস্তা এবং সেই পার্কের পাশেই একটি পুজো হয়। এটা হচ্ছে সেই পুজো মণ্ডপের প্রস্তুতি। আপাতত শুধু বাসের স্ট্রাকচারই বাঁধা হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। চলুন আরও সামনে থেকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এখানে খুঁটি পুজো হয়েছিল 30শে আগস্ট, তারপর থেকে বৃষ্টির জন্য হয়তো অনেক কাজ বাকি রয়ে গেছে। আর অনেক স্ট্রাকচার তৈরি করে ভেতরে রাখা আছে এই পুজো মণ্ডপের। আর ওপরে শুধু প্লাস্টিকের ছাউনির কাজটাই হয়েছে, যেখানে ঠাকুর বসবে সেখানে প্লাস্টিকের ছাউনি দেওয়া আছে যেন না বৃষ্টিতে ভিজে যায়। আর প্রচুর কাঠের কাজ হয়েছে, আর মণ্ডপটাও অনেক বড়ই হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রইল, আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা।